আমার তন্ত্রমন্ত্র চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি পূজাপাঠ সারলাম। পূজাপাঠ সারার পর ভাবছি একটা ভিডিও করি ছোট করে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা শরণকালী, জয় জয় মা কালী, জয় জয় ব্রহ্মময়ী কালী, জয় মা। একটা বিশেষ একটা কথা বলি। কালকে না, কয়েকদিন ধরে আমি দেখতেছি যে এই কথাটা একটু বলার দরকার, যে যারাই তন্ত্রমন্ত্র করেন বা কবস্তাবিজ করেন, টুকটাক যারা ছোটোখাটো করেন কাজকর্ম, সবার ক্ষেত্রেই জবটা খুব কিন্তু দরকার। যার যার গুরুমন্ত্র আছে, তন্ত্র লাইনে যারা দীক্ষিত আছে, অনেকে দেখা যায় জব করেন না, যার ফলে অনেক কারণটা হচ্ছে অনেকের দেখা যায় জিনিসপত্র দিলে কিছুদিন কাজ করে, তারপর আবার কাজ করে না। কিছুদিন কাজ করে, একটা বশীকরণ বিচ্ছেদ করলেন, কিছুদিন কাজ হলো, তারপর আবার কাজ করলেন। একটা রোগের জন্য ওষুধ দিলেন, কিছুদিন হলো, তারপর আবার হলো না। তার মানে কি, আপনার হাতে যে জিনিসটা দিচ্ছেন সেই জিনিসটা ঊর্জা শক্তি, আপনার শরীরে ঊর্জা শক্তি থাকতে হবে। তো আপনার শরীরে ঊর্জা থাকলেই তো পরের নেগেটিভ এনার্জিকে আপনি দূর করতে পারবেন। নেগেটিভ এনার্জিকে দূর করতে গেলে তো পজিটিভ এনার্জি বেশি দরকার। তাই জব সংখ্যায় যে আমি এখনও আসনে আছি, আমার সকাল বিকাল, আমি বেশিরভাগ আমি কিছু করি না, সবসময় আমি এই তন্ত্র নিয়ে বেশিরভাগ আমি জব এবং সাধনার সময়ে বেশিরভাগ সময় কাটাই। জবে এবং মার্চরণে বেশিরভাগ সময় কাটানোর চেষ্টা করি। বিশেষ কাজ ছাড়া আমি যাই না কোথাও। এই জব, গুরুমন্ত্র সবসময় জব করবেন। আর গুরুমন্ত্র না হয়, গুরুমন্ত্র জপ করার পরও কিছু কিছু মন্ত্র আছে, যেমন ওং নমঃ শিবায়, পজিটিভ মন্ত্র। এটা সবার ক্ষেত্রে আমি বলবো যে 11 মালা প্রত্যেক দিন জপ করা খুবই প্রয়োজন। 11 মালা, যেমন আছে আপনার এই ওম রোম জুমসা, মৃত্যুঞ্জয় মন্ত্র মধ্যে পড়ে ওম রোম জুমসা, খুব খুব ঊর্জা শক্তি বাড়ায়, পাওয়ারফুল মন্ত্র। এটা সবাইকেই করা উচিত। যেমন রোগশোকের জন্য, রোগশোক যাতে কম হয়, রোগশোকের জন্য যেমন ওং হ্রিং হ্রিং নম তীক্ষ্ণ রশ্মি আরোগ্যদয় সহা, এইসব মন্ত্রগুলো কিন্তু খুবই সবার জীবনে প্রভাবশালী মন্ত্র। যেমন ওম হাম হনুমতে নম রুদ্রাত্মকায় হুমপট, হনুমান পঞ্চমুখী মহাবীর আছে, পঞ্চমুখী মহাবীর। এবং প্রতিমাও ছিল, প্রতিমাটা বাবার আদেশে আমি আমার গুরুর স্থানে রেখে এসেছি। তো পঞ্চমুখী মহাবীর খুবই, যারা তান্ত্রিক তাদেরও দরকার, কারণ পঞ্চমুখী মহাবীরের একটু গোপন ভেদ আছে, একটু সাইডে রাখতে হয়। কারণ সাত্ত্বিক দেবতা তো তান্ত্রিকের, আমরা তো অনেক সময় তান্ত্রিকই কাজটাই তো মানে পাপ কাজ। তাই আমরা তো বেশিরভাগ অনেক সময় বান বা বিচ্ছেদ টিচ্ছেদ কাজ করলে ওই হনুমানের একটু আড়ালে করতে হয়, কারণ উনি সাত্ত্বিক দেবতা, উনি এসব দেখলে কেটে দেয়, নিজে থেকেই কেটে যায়, কম কাজ করে। আচ্ছা, আমি আর একটা বান মন্ত্র আজকে দেব। বানটা একদম পরীক্ষিত, এটা ট্রাইবেল দ্বারা পরীক্ষিত বানটা, কিন্তু বান এভাবে দেওয়াটা তো ঠিক না, তবু আমি দেব। বানটা আপনারা চালনা করতে পারবেন, একদম সহজ আছে, কলা গাছে একদম সহজ মন্ত্র। আমার মুখ থেকে শুনে লিখে নেবেন, মন্ত্রটা লিখে নেবেন। আর যাদের বানের খুব মানে এটা যারা মনস্থ করবেন যে মারবেন, তাদের কিন্তু গা বন্ধন শক্তিশালী লাগবে। আর কলা গাছটা যদি ছড়ার পার, নদীর পার বা খোলা জায়গায় হয়, তাহলে কোনো নিজের ঘরে কলা গাছে, মানে বাড়ি ঘরে কলা গাছে করবেন না। আমি বিধানটা দিয়ে দেব, করে আমাকে অবশ্যই জানাবেন। এই কাজটা করে আপনারা দেখতে পারেন, তারপর আমার সাথে যোগাযোগ করতে পারেন, দেখেন কেমন হয়। আর মূলাধার চক্র জাগানোর জন্য চক্রগুলি অ্যাক্টিভেট থাকলে আজ্ঞা চক্র অবধি, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র এবং আজ্ঞা চক্র, এই চক্রগুলি জাগরিত করতে গেলে সবসময় জপ করার দরকার। জপের পর আপনারা চোখ বন্ধ করে শুধু ভুজগলের মধ্যখানে ভাবনাটা এখানে রেখে মনে মনে সে এদিকে চোখ বন্ধ করে এদিকে দেখার চেষ্টা করবেন। এদিকে দেখার চেষ্টা করতে করতে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলবেন। বেশিরভাগ
যদি এটা করতে পারেন, আর এটা ভাবতে থাকবেন শিবের তৃতীয় নয়নের ছবিটা ভাবতে থাকবেন, শিব যেভাবে বসে আছে ওনার ছবিটা ভাবতে থাকবেন। এইভাবে করেন খালি 11 দিন, আপনারা যদি রেজাল্ট না পান আমাকে বলেন। আর যা এটা নিশ্চয়ই তন্ত্রমতে গুরু দীক্ষিত হলে বলা, এটি তন্ত্র লাইনের গোপন ভেদের কথা। এই চক্রগুলি যদি একটা একটা করে জাগে, তাহলে আপনারা, আমি বলবো যে দেবী দেবতারও আপনার দরকার নাই। কার শরীরে কি আছে না আছে, কার বাড়িতে কি আছে না আছে, তা কেন হচ্ছে না, কোনখানে বাধা, কোনখানে কি বন্ধন। আর বেশিরভাগ মানুষ কাজ করে কিন্তু বন্ধন দিতে জানে না, তাই কিছুদিন কাজ হয় তারপরে কাজ ছুটে যায়। কাজ যাতে না ছুটে যায়, ছোটো একটা বান, ছোটো একটা বশীকরণ, ছোটো একটা বিচ্ছেদ যদি লাগানোর উপর তাকে বন্ধন দেওয়া যায়, সহজে কিন্তু তাকে কাটান যায় না। খালি কাটান 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 মন্ত্র মারলে কিন্তু কাটবে না যতক্ষণ অবধি বন্ধন না কাটা যায়। তাই বন্ধন কাটার এটা আলাদা প্রসেস, আলাদা অনেক প্রসেস আছে। পুতুল ক্রিয়া আছে, ছবি এঁকে আছে, জল খাওয়ানো আছে, কচু পাতায় জল নিয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে আছে, চাকুর সাধনা, চাকুর মাধ্যমে আছে, ত্রিশূলের মাধ্যমে আছে, অনেক প্রসেস আছে কাটার। বন্ধন করার প্রসেস, এগুলি গোপন ভেদ, এগুলি ইউটিউবে দিলে তো গোপনত্ব নষ্ট হয়ে যায়। এটা তন্ত্র একটা গোপন জিনিস, গোপনত্ব রাখতে হয়, নাহলে দেবী দেবতাও খারাপ পায়। তাই বিশেষ দরকার, যারা শিখবেন, যারা শিখতে চান অবশ্যই শিখবেন। আমার চ্যানেলটা যদি ফলো রাখেন তাহলে বলবো যে লাভই হবে, লস হবে না। আচ্ছা, আমি প্রাণের মন্ত্রটা মুখে বলে দিচ্ছি। কোথায় জানি বার করে রেখেছিলাম। হ্যাঁ, খুব ভালো, একদম সহজ বান আছে। যদি কারো শত্রু থেকে একদম অতিষ্ঠ হয়ে গেছেন, মারণাত্মক অবস্থা, শত্রু আপনাকে মেরেই দেবে এমন ভাব, তাহলেই প্রয়োগ করে একটু দেখতে পারেন এটা। হ্যাঁ, অবশ্যই এটা চালনা করতে গেলে আমার হোয়াটসঅ্যাপে আদেশ নিতে হবে। আগে এগুলি আদেশ ছাড়া কিন্তু চলবে না, যতই আমি দিয়ে দিই। হ্যাঁ, কিন্তু খাতায় লিখে রেখে মন্ত্রটা মুখস্থ করেন। উত্তর থেকে মারলাম বান, সেবান গিয়ে আনলো অমুক বেটার অমুকের প্রাণ, হ্রিং হুং শব্দে রয় আমার মন্ত্র অমর হয়ে রয়, সেটা কার আজ্ঞে, হরগুরি মহেশ্বরীর আজ্ঞে। খুব দুর্দান্ত বান মন্ত্র, গুরুমুখী মন্ত্র, এটা কোনো বইয়ে পাবেন না। উত্তর থেকে মারলাম বান, সেবান গিয়ে আন অমুক বেটার অমুকের প্রাণ, হ্রিং হুং শব্দে রয় আমার মন্ত্র অমর হয়ে রয়, সেটা কার আজ্ঞে, হরগুরি মহেশ্বরীর আজ্ঞে। কলা গাছের মধ্যে অমাবস্যা, শনি, মঙ্গলবার দিন কলা গাছের মধ্যে কবুতরের রক্ত, নিজের অনামিক আঙ্গুলের কবুতর লাগবে একটা বান মারতে গেলে। কালো কবুতর মধ্যে সিন্দুর দিয়ে কবুতরের মধ্যে 3 বার মন্ত্র, 3টা ফু দিয়ে দিতে হবে। আর ওই রক্তের সাথে নিজের অনামিকা আঙ্গুলের একটু রক্ত মিশিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে কলা গাছের মধ্যে শত্রুর একটা ছবি, তার নামটা এঁকে, তার মধ্যে ও আবার 3 বার মন্ত্র বলে ফু দিতে হবে। 3 বার বা 7 বার মন্ত্র বলে ফু দিয়ে একটা জিনিস এটার মধ্যে ঢুকিয়ে দিতে হয়। মন্ত্র বলতে 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 মন্ত্র বলতে বলতে ঢুকিয়ে দিতে 108 বার মন্ত্র বলা শেষ হওয়া মাত্রই ঢুকিয়ে দিতে হয়। এটা আমি বেদ রাখলাম, সবই বলে দিলাম। বিশেষ প্রয়োজনে অনুমতি নেবেন। মন্ত্রটা অমাবস্যা দিন শ্মশানে বসে জপ করবেন। মাটির একটা পাত্রের মধ্যে একটু দুধ আর কলা আর একটা জবা ফুল দিয়ে শ্মশানকালীর সামনে দিয়ে মন্ত্র জপ করে মন্ত্র সিদ্ধি হয়ে যাবে। জয় মা শ্মশানকালীর জয়, জয় মা শ্মশানকালীর জয়। কালী।